উৎপাদকে বিশ্লেষণ করো, একটা প্রবলেমও দেয়া আছে x স্কয়ার প্লাস 12x প্লাস 35। সো এই ম্যাথটা মিডল ফ্যাক্টর অথবা মিডল টার্ম সিস্টেমে মানে মাধ্যমে সমাধান করতে হয় আমরা জানি। তো মিডল ফ্যাক্টরের নিয়মটা আসলে মূলত কি আমরা একটু দেখি। নেক্সট লাইনটা দেখলে আমরা বুঝতে পারবো। x স্কয়ার প্লাস 7x প্লাস 5x প্লাস 35 এটা কিভাবে লেখা হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে এই যে আমি কালার করে রাখছি 12x কে দুইটা সংখ্যায় ভাঙতে হবে, যেমন 7x প্লাস 5x, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করলে যাতে 12x হয়। এখন 10x প্লাস 2x এ তো 12x হয়, তাই না? আমি এখানে 10x প্লাস 2x লিখছি না কেন? দুইটা সংখ্যা যোগ করে 12x হইতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে যে দুইটা সংখ্যা আমরা লিখবো এই দুইটা সংখ্যা গুণ করে আবার এই গুণফল মানে এই সংখ্যাটা হইতে হবে 35 হইতে হবে। তো এখানে 12x কে ভাঙিয়ে আমরা লিখলাম 7x প্লাস 5x, আবার এই দুইটা সংখ্যা গুণ করলে হইতেছে হচ্ছে 35। তো এমন ভাবে দুইটা সংখ্যা লিখতে হবে যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা হবে, আর দুইটা সংখ্যা গুণ করলে এখানে শেষের সংখ্যাটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক নিয়ম। একটু ব্যতিক্রম আছে কিছু কিছু অঙ্কে, আপাতত এতটুকু জানো। তো দ্বিতীয় লাইনটা আমরা কি করলাম, এই 12x এর ভাঙলাম 7x প্লাস 5x, আর কোনো পরিবর্তন নাই এই অঙ্কের মাঝে। তারপর নেক্সট লাইন হচ্ছে x ইন্টু এক্স প্লাস 7 প্লাস 5 ইন্টু এক্স প্লাস 7। কিভাবে দেখো, এই দুইটা অংশ থেকে এক্স স্কয়ার প্লাস 7x এই দুইটা অংশ থেকে যদি আমরা x কমন নিই, কমন নেওয়া মানে কি, ভাগ করা। যে জিনিসটা আমরা কমন নেব ওই জিনিসটা দ্বারা ভাগ করব। এক্স স্কয়ার প্লাস 7x থেকে যদি আমরা x কমন নিই, এই দুইটা x থেকে একটা x কমন নিয়ে নিয়েছি, থাকতেছে একটা x। এই প্লাসের প্লাস 7x তে x কমন নিলে গিয়ে থাকতেছে শুধু 7। তারপরে আমরা এই অংশটুকু থেকে যদি 5 কমন নিই, তাহলে x থাকতেছে এখানে প্লাসের প্লাস 35 থেকে মানে 35 কে 5 দ্বারা ভাগ করলে 7 হয়, 5 7 35। ওকে, তো কমন সিস্টেমটা কি, ভাগ করা। তো নেক্সট লাইন কি হবে, x প্লাস 7 x প্লাস 7 এই দুইটার পরিবর্তে একটা x প্লাস 7 x প্লাস 7, আর যে x প্লাস 5 এই দুইটার পরিবর্তে একটা। সো এটা হচ্ছে মূলত অ্যান্সার।